নমস্কার বন্ধুরা, দেখুন তাওয়া যদি এইরকমভাবে পুড়ে যায় বা তেল চিটে জমে যায়, কিংবা কড়াই যদি এরকমভাবে কালো তেল কালি জমে যায়, তো খুব সহজ উপায়ে কীভাবে পরিষ্কার করবেন। নিজে ঘষে যদি পরিষ্কার করতে চান তো কখনোই পরিষ্কার করতে পারবেন না। একটা পদ্ধতি আপনাদের আমি দেখাবো, সেই পদ্ধতি যদি করেন তাহলে এই তেল চিটেগুলো খুব সহজে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন। এই দেখুন কীভাবে জমেছে, দেখুন লোহার কড়াই হোক বা অ্যালুমিনিয়াম কড়াই হোক বা লোহার চাটু বা অ্যালুমিনিয়াম চাটু, পদ্ধতি কিন্তু একই। কিভাবে করবেন চলুন দেখুন। তাহলে প্রথমে কি করতে হচ্ছে দেখুন, সেই তাওয়াটিকে আমি গ্যাসের উপরে চাপিয়ে ভালো করে গরম করছি। গরম করাটা একটু দেখে নেবেন যে কীভাবে কাজটা আমি করছি। প্রথমে নিচের দিকগুলো ঘুরিয়ে ঘুরিয়ে গরম করব। কতক্ষণ পর্যন্ত গরম করতে হবে সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। নিচের দিকগুলো ভালো করে গরম হয়ে গেলে এবার কি করতে হবে দেখুন। অনেকেই লোহার কড়াই বলেন এরকম তেল চিটে জমে গেছে, বা অ্যালুমিনিয়াম কড়াই যদি এরকম তেল চিটে জমে যায়, তো এই পদ্ধতিতে কিন্তু হবে। তো পদ্ধতিটা আপনাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। ভিডিওটা কেটে দেখবেন না, স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখুন, তাহলে অবশ্যই পারবেন। দেখুন নিচের দিকটা ভালো গরম হয়ে গেছে। এবার আমি কি করব, এটাকে একটু খাড়া করে ধরবো। খাড়া করে ধরলে কি হবে, উপরের দিকে যে তেল কালিগুলো আছে এগুলো কিন্তু জ্বলতে লাগবে। দেখুন দেখুন কেটে কেটে দেখাচ্ছি কিন্তু আপনাদের। গরম করাটা অনেকক্ষণ ধরে করতে হবে। আর কতক্ষণ গরম করতে হবে বলুন তো, যতক্ষণ পর্যন্ত এরকমভাবে জ্বলবে। এই তেল কালিগুলো জ্বলছে দেখেছেন তো, এইরকমভাবে যতক্ষণ জ্বলবে ততক্ষণ আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে গরম করে নিতে হবে, মানে পুড়িয়ে নিতে হবে। তেল কালিগুলো পুড়ে গেলে আর জ্বলবে না কিন্তু, তখন নামিয়ে এটাকে ঠান্ডা করতে দিতে হবে। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার এটা হচ্ছে 80 নম্বর রোল সিরিজ কাগজ, হার্ডওয়্যারের দোকানে পাবেন। আমি 10 টাকার কাগজ নিয়েছি, একদিন কাজ করেছি একটা, সেখান থেকে এই টুকরো বেঁচে আছে, এখান থেকে আবার আমার হয়ে যাবে। তো দেখুন রোল সিরিজ কাগজটা নিয়ে যখন ঘষা দিচ্ছি, ঘষা দিতে কিন্তু সব উঠে যাচ্ছে। দেখুন কীভাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে অবশ্যই আপনারা করতে পারবেন। এইভাবে রোল সিরিজ কাগজ দিয়ে ঘষতে হবে। ঘষতে ঘষতে কাগজের ধার যদি কমে যায়, কাগজটা ফেলে দিয়ে আবার ভালো কাগজ দিয়ে কাজ করবেন, তাহলে তাড়াতাড়ি হবে। তো যে কথা বলছিলাম, অনেকে আমাকে বলেন যে লোহার কড়াইয়ে তেল চিটে জমে গেছে বা অ্যালুমিনিয়াম কড়াইয়ে তেল চিটে জমে গেছে, ভিতরের দিক হোক বা বাইরের দিক হোক। এইভাবে যদি পদ্ধতিতে করতে পারেন, বড় কড়াইগুলো গ্যাসে করা যায় না, সেগুলো আপনাকে বাইরে কাঠ দিয়ে বা ঘুঁটো দিয়ে পুড়িয়ে এভাবে ভালো করে পুড়িয়ে নিতে হবে কড়াইটাকে। বড় কড়াইয়ের ক্ষেত্রে পদ্ধতিটা আপনাকে গ্যাসের উপর করা যাবে না। ওইটা বড় কড়াইগুলো আপনাকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ঘুঁটো বা কাঠ ভালো করে সাজিয়ে আগুন ধরিয়ে ভালো করে কড়াইটাকে পুড়িয়ে নেবেন। দেখুন সব পুড়ে গেছে বলে ঘষা দিতেই সব উঠে যাচ্ছে। দেখুন একদম নতুনে যেরকম থাকে সেরকম কিন্তু হয়ে যাবে। আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা একটু ভালোভাবে যদি করেন কাজটা অবশ্যই পারবেন, এবং অবশ্যই এরকম আপনাদের নতুনের মতন ঝকঝকে হয়ে যাবে। 10 টাকাও খরচা হবে না আমার এখানে। গ্যাস খরচা হলো হয়তো 5-7 টাকার, খুব বেশি। আর আপনার এখানে এই 10 টাকা রোল সিরিজ কাগজ নিয়েছে, একটু করে লেগেছে। এই দেখুন কাগজের ধারটা কমে গেছে, আমি কাগজটাকে বদলে নিলাম আর একটা টুকরো নিয়ে নিলাম। তাহলে কী হবে, কাজটা ভালো হবে, তাড়াতাড়ি হবে। ওই টুকরোটা দিয়ে ঘষলে হবে, কিন্তু সময় বেশি লাগবে। এটা অ্যালুমিনিয়ামের চাটু। লোহার চাটুর ক্ষেত্রেও পদ্ধতি একই, বা লোহার কড়াইয়ের ক্ষেত্রেও একই পদ্ধতি। তেল কালিগুলোকে ভালো করে পুড়িয়ে নিতে হবে, মানে যতক্ষণ জ্বলবে ততক্ষণ ওটাকে, জ্বলে যখন শেষ হয়ে যাবে তখন জানবেন ওগুলো আর তেল কালি হয় না, এগুলো তখন ছাই হয়ে যাবে। সেইটা যখনই আপনারা কাগজ দিয়ে ঘষা দিবেন, আর এই কাগজগুলো হার্ডওয়্যারের দোকানে পাবেন, বলবেন রোল সিরিজ কাগজ, মানে স্যান্ড পেপার যেটাকে বলছে সেই জিনিস। এই দেখুন সাইডটা দেখুন কেমন চকচকে হয়ে গেল। নিচের দিকটা আর করছি না, তো অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। নিচের দিকেও এই পদ্ধতিতেই হবে। এই দেখুন পুরো হয়ে গেল। এবার কি করতে হবে দেখুন, এর মধ্যে লবণ আর লেবু লাগিয়ে যদি আপনারা একটু ভালো করে গ্যাসে গরম করে নেন, তাহলে কিন্তু আরও ভালো হবে। কিন্তু আমি এখানে তা দেবো না। আমি কিভাবে করছি সেটা দেখুন। এরকমভাবে ঘষা হয়ে গেলে একটু লেবু লবণ লাগিয়ে গ্যাসের উপর চাপিয়ে যদি একটু গরম করে নেন, দিয়ে মেজে নেন, তাহলে সব ফ্রেশ হয়ে যাবে। কিন্তু আমি এখানে কী করছি দেখুন,
একটু ভিম লিকুইড দিলাম, ভিম লিকুইড দিয়ে ভালো করে গোটাটায় লাগিয়ে দেবো। আর এইভাবে ভিম লিকুইড লাগিয়ে যদি 2-5 মিনিট রেখে দেন তাহলে কাজটা কিন্তু আরও ভালো হবে। আমি সঙ্গে সঙ্গে আপনাদের দেখাচ্ছি, দেখুন কী পরিমাণ কালি বেরিয়েছে। এবার এর মধ্যে সামান্য একটু জল দেবো, এই দেখুন নতুনে যেরকম ঝকঝকে ছিল সেরকম কিন্তু হয়ে যাবে। এবার একটু স্টিল কাভার নিলাম, দিয়ে একটু ঘষা দেবো, তাহলে একদম ফ্রেশ হয়ে যাবে, দেখুন কিচ্ছু থাকবে না। তা আপনাদের বাড়ির চাটু বা তাওয়া যেটা বলেন বা কড়াই পদ্ধতি কিন্তু একই। অনেকে ভিডিওটা দেখে বলবেন যে কড়াই কীভাবে করব, কড়াই আপনি এভাবে করুন, অবশ্যই হবে। একটু ভিম লিকুইড দিয়ে মেজে নিলাম, একটু ঘষা দিতে সব উঠে যাবে, যেহেতু তেলকালিগুলো পুড়ে গেছে সেই জন্য আপনার উঠাতে কোনো অসুবিধাই হবে না। আমি কিন্তু হালকা হাতে ঘষছি, দেখুন দেখুন। এবার ধুয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন একদম নতুন যেমন থাকে ওরকম ফ্রেশ হয়ে গেছে। আমি পদ্ধতিটা দেখালাম, আপনারা করবেন, আপনাদের আরও ভালো পরিষ্কার হবে। এই দেখুন পুরো ফ্রেশ হয়ে গেল, কোথাও কিচ্ছু নাই, যা দাগ ছিল তেলকালি ছিল সমস্তটা উঠে গিয়ে একদম চকচকে ঝকঝকে হয়ে গেল। এই ধরনের হাজারো কাজের ভিডিও দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন, তাহলে আপনারা অনেক কাজের ভিডিও পেয়ে যাবেন। কত সহজে নতুনের মতন চকচকে করে দিলাম। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।